মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছে? আল্লাহ বলে ফেরেশতা, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এ পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এ পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে, আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠে রেখেছি। ও আমার মালাইকারা চলে যাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আপনার আমার দুফোঁটা চোখের গরম পানি নিয়ে ওই জাহান্নামায় যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা দপকনে ঠান্ডা হয়ে যাবে। হাত তুলুন, চোখ দুটো বন্ধ করুন, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করুন, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে স্মরণ করুন। দেখবেন অজান্তেই আপনার চোখ দিয়ে তরতর করে পানি চলে আসবে। আপনি যখন কাঁদবেন, রোনাজারি করবেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না? বলুন বলুন। আল্লাহ দেখে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডাকেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, বড়ালির জমিনে আমার সব বান্দা বান্দি আরামের বিছানায় চলে গিয়েছে। ওই বড়ালির জমিনে আমার একদল বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদে কেন? যাও না একটু শুনে এসো না, ওরা কি বলে, যাও না একটু শুনে এসো না। আল্লাহ পাক সবই জানেন, ফেরেশতাদের জবান, ফেরেশতাদের মারফত শুনতে বড় ভালোবাসেন। ফেরেশতারা এসে ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায়, ওই বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। বান্দার মোনাজাত যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আল্লাহ পাক আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এত রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ আমাকে দেখতো, কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না? মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করত, কতই না
কান্নাকাটি করত। মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জান্নাত হারাম করে দিলাম। জুড়ে বলো না, একটু কাঁদাতে শেখাও। এই ছেলেরা আমার কথা বুঝতে পারছো না, পারছো না? একটু চোখকে কাঁদাতে শেখাও। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিহ্বাকে লম্বা করে হুঙ্কার দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমাকে খেতে দেবে। আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। জাহান্নাম হুঙ্কার দিয়ে জিহ্বা লম্বা করে আল্লাহ পাকে একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে আরেক দল গুনাহগার বান্দা বান্দি দিগকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহর তরফ থেকে নিষেধ বাণী আসবে, জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই বান্দাদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবেন, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছে? আল্লাহ বলে, ফেরেশতা এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এ পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এ পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে, আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লাহ নূরের পাত্রে উঠে রেখেছি। ও আমার মালাইকারা চলে যাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আপনার আমার দুফোঁটা চোখের গরম পানি নিয়ে ওই জাহান্নামায় যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা তৎক্ষণে ঠান্ডা হয়ে যাবে। রাস্তা বলে দিলাম, মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। তবে এতটুকু বিশ্বাস রাখবেন, শাহানুর যে ওয়াজটা করছে এতটুকু বিশ্বাস রাখবেন ও আমলটা শাহানুরের ভিতরে আছে, এতটুকু বিশ্বাস রাখবেন ও আমলটা আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের দোয়া শাহানুরের ভিতরে আছে। চোখকে কাঁদাতে শেখান। আগেই বলেছি, যত বেশি হাসবেন দিল মরে যাবে, অন্তর মরে যাবে। যত বেশি কাঁদবেন মরা দিলটা জিন্দা হয়ে যাবে।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। বান্দা হিসাবে আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, এক নাম্বার অফার, এক নাম্বার আল্লাহ আমাদের জীবনে গোনা কি করে দেবেন। এই যে জীবনের গোনা মাফ, তাম পৃথিবীর কোন নবী আমাদের জীবনে গোনা মাফ করতে পারবে না। একমাত্র গোনা মাফ করতে পারেন আমার রব, আমার প্রতিপালক, আমার স্রষ্টা, আমার মালিক। কে তিনি? আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ শুধু মাফ করব না, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ ওদেরকে উত্তম জাযা দান করব। আজরুল কবির। আমাদের জীবনের কোন কাজ, কোন আমল আল্লাহ পাকের দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? বলুন বলুন, সেটা দিনে হোক কিংবা রাতে। আমাদের প্রত্যেকটা কাজ কে দেখেন? সব কাজ দেখেন আল্লাহ। আল্লাহ পাকের দৃষ্টি থেকে বান্দার জীবনের একটা আমলকে গোপন করা, এই ভয়টা যদি থাকে, এই ভয়টা যে আমার প্রত্যেকটা কাজ আমার রব দেখছেন, বিশ্বাস করুন আপনার আমার কদমটা স্লিপ হবে না, আপনার আমার কদম স্লিপ হবে না। আর আল্লাহ পাকের ভয়টা যখন না থাকবে, অটোমেটিক আমাদের কদম কি হয়ে যাবে? স্লিপ হয়ে যাবে, শরীয়তের গণ্ডির বাইরে চলে যাবে আপনার কদম। এই ভয়টা উঠে গেছে বাবা, অধিকাংশ মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের ভয়টা কমে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গাতে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসবি কম কাঁদবি বেশি। একটু সুবহানাল্লাহ বলো। হাসো কম, কে বলেছে? আমরা যদি বেশি হাসি, আনন্দ ফুর্তি করি, কি হবে জানেন? দিলটা মরে যাবে। কি মরে যাবে? দিল মরে যাবে, অন্তর মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না। আল্লাহ পাক বান্দার উপরা দিলটা জিন্দা হয়ে যাবে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে জমিন মরে যায়, পেটে চৌচির হয়ে যায়। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে জমিন মরে কি হয়ে যায়? চৌচির হয়ে যায়। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে যখন রহমতের পানি বর্ষণ হয়, মরা জমিনটা জিন্দা হয়ে তার থেকে সবুজ লতা জন্ম হয়।
অধিকাংশ মানুষ আমরা কিন্তু আখিরাত ভুলে গেছি। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, মিজান ভুলে গেছি। কিন্তু জানবেন এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত সবাই মিলে বলুন, দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, বাংলা মানে তুচ্ছ। দুনিয়ার বাংলা মানে কি বলেছি? তুচ্ছ। দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, এর বাংলা মানে তুচ্ছ, কোনো মূল্য নেই। আপনারা বলুন তো, আজ পর্যন্ত যারাই দুনিয়ার পিছনে ছুটেছে, সে আমি হই আর আপনি হন, আজ পর্যন্ত কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পেরেছে? বরং দুনিয়া তাকেই। আজ পর্যন্ত দুনিয়াকে কেউ গ্রেফতার করতে পারেনি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এই ছেলেরা, পরের বউর দিকে তাকালে লাভ না লস? যত তাকাবি তত গুনাহ। হ্যাঁ, তবে যদি ওনার বিয়ে টিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এর দিকে, দুনিয়ার প্রতি আপনি আমি যত আকৃষ্ট হব, তত গুনাহ সমুদ্রে পড়ে হাবুডুবু খাবো, হাবুডুবু খাবো। আল্লাহু আকবার। আপনারা দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা, মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে, বলুন না, কথা বলুন না, সবজি বানায়। প্র্যাকটিক্যালে দেখেছেন কোনোদিন? আরে বাবা, প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ বাঁচতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে? রাস্তার ধুলো বালু, গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না, তুই যা। আর একজন বলে আমি খাবো না, তুই খা। মূলত ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওই ছেলেটার আসল পিতা যদি একবার পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে বলে তোর নানুর বাড়ি যাব, আয়, ও কি খেলবে না সাথীদের রেখে দিয়ে পালাবে? বলুন, নানার বাড়ি অত সহজ না। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব মা। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহ ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি, গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। যেদিন আজরাইলের ডাক আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? এই যে আমার সামনে যারা আপনারা বসে আছেন, কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো। আসলে আমার ভাই বুঝতে পারেননি,
কারা কারা মরবেন না? আমরা মারা যাব, তাই আমি একটা বাড়িতে, আল্লাহ পাক তো এক এক দিন তো এক এক জায়গায় নিয়ে যায়, আর এক এক দিন তো এক এক বাড়ি বসায়। যেমন এখানে এসে আমি শুনতে পেলাম, আমি এখানে 4 বার এসেছি, কিন্তু একটা ছেলে আমাকে বললো, হুজুর আপনি চিনতে পারছেন না, এই জন্যে এই 4 বার আপনার বসার জায়গা হয়েছে 4 জায়গায়। আপনার বসার জায়গা যদি এক জায়গায় হতো তাহলে আপনি বুঝতে পারতেন। বাস্তব কথা বলেছি। তো একটা বাড়িতে মাহফিলে গেলাম, আপনার ভদ্রলোকের একটা ছেলে, 3 তলা বাড়ি, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি বাবা? আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা দেখিনি, আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা। আবার ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো, ওই 3 তলা বাড়ির মাঝখানে পার্ক আছে, পার্ক। আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, পার্ক আছে, সেখানে ছোট্ট একটা পুকুর মতো আছে। আবার তাতে ওই বাসের টিউতে পাম্প দিয়ে ওখানে আপনার ওই কি বলে পানির উপরে দেওয়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পার্কের ভিতরে পুকুরে। তা আমি জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ওই 3 তলার থেকে সরাত করে দুটো নিচে পড়বে। মানুষ মারা যাবে। এই এখান থেকে কদিন আগে আমি ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দেদে জামান তাহের সিদ্দিকী হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম। আপনার তাহের সিদ্দিকী হুজুরকে চেনেন তো? শুনছিলাম হুজুর বলছিলেন ওনাকে একটা বাড়িতে নিয়ে গেছে মাহফিলে, সেই বাড়িতে 2টো কুকুর আছে বাবা। তো সেই 2টো কুকুরের যে ঘর তৈরি করেছে, বলল সেই ঘর বিক্রি করলে একটা গরিব মানুষের 2 কামরা বাড়ি হয়ে যাবে। এবং হুজুর বললেন সেই কুকুরের ঘরের ভিতরে এসি লাগানো। বাপের জন্মে কোনোদিন শুনেছেন? আরে আপনার কথা বলেন না কেন? বাপের জন্মে কোনোদিন শুনেছি যে কুকুরের ঘরের এসি? আমি তো আপনাদেরকে বলেছি তাহের সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনেছি আমি। 1.5 টন এসি ওই কুকুরের ঘরে। মানুষ মারা যাবে তাই এই। আর এখন যদি আল্লাহ পাক আসমান থেকে শুধু একটা বার আল্লাহ পাক ঘোষণা করে দেবে, যা মরেছে মরেছে, আর কেউ মরবে না। একটু অবস্থাটা দেখেন না। আগে আমাদের বাথরুম ঘর ছিল কিসের? পাটকাঠির বেড়া আর চটের দরজা, তাতে কত সুন্দর বাথরুম হয়েছে, কোনো ওষুধ টষুধ কিচ্ছু খাওয়া লাগেনি। আর এখন পাশায় এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বেরোয় না। টাইস টাইস, তাও আবার টাইস লাগানোর পরে এমনি বাথরুম হয় না, ওষুধ খেতে হবে তারপরে বাথরুম হবে। বাস্তব বলছি না বাস্তব বলছি? মানুষ মরে যাবে তাই আমাদের এই অবস্থা। বাবা, মানুষ হজ পাকে যায়, আজমির শরীফে যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। ওই যে মক্কা শরীফ, মদিনা শরীফে হজ করতে গেলে 40 থেকে 45 দিন সময় লাগে। টোটাল মক্কা মদিনার কাজ গুছিয়ে আসতে কতদিন সময় লাগে বলেছি? 40 দিন 45 দিন। এই 40-45 দিনের সফর করতে গিয়ে একটা হাজিকে মিনিমাম 6 মাস আগ থেকে রেডি হতে হয়। ক মাস? এই যারা আজমির শরীফে যেত, এখনো যায়, অনেকে সব বাসে করে যায়। 22 দিন 20 দিনের সব সফর থাকে না, মিনিমাম 1 সপ্তাহ আগ থেকে তৈরি হয় না? হয় না? আমার গামছাটা গুছিয়ে নেই, তেলটা কোথায়, সাবানটা কোথায়, এক কথায় যেন আমার কোনো মালের অসুবিধা না হয়। কারণ আমার এই দীর্ঘ সফরে যেন আমার কোনো কবরের সফর কতদিন? কবরের সফর বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবেন,
তিনবার সিনায় ফুৎকার দেবে, সমস্ত কবরবাসী কবরের ভিতর থেকে বেরিয়ে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে হাজির দেবে। দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেল। ও আমার ভাইরা, 40-45 দিনের সফরে 6 মাস আগ থেকে রেডি হলেন, 20-22 দিনের সফরে 1 সপ্তাহ থেকে রেডি হলেন যে কবরের ভিতরে কোটি কোটি বছর থাকতে হবে। আমরা কি সবাই রেডি আছি নাকি? আছি বাবা? লাগেজ ব্যাগেজ সব ঠিকঠাক আছে তো? বলুন, কথা বলুন। কবরে যেতে গেলে, কবরের ভিতরে শান্তিতে থাকতে গেলে যে সমস্ত মাল মেডিসিনের দরকার, আমাদের সব লাগেজ সব কমপ্লিট। যাদের লাগেজ ছিল কমপ্লিট আখেরাতে পাড়ি দেওয়ার জন্য, তারা আল্লাহর ভয়ে কবরের ভয়ে কেঁদেছে না কাঁদিনি? আর আমাদের প্যাকেট খালি, ভয়ও নেই কান্নাও নেই। কি খালি রে বাবা? প্যাকেট খালি। ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে। একটু জোরে বলা যাবে? 2 রাকাত নামাজে এই চিলিপটিটা দিয়ে দিন। ক রাকাত নামাজে? 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। সহজ জিনিস না কঠিন জিনিস? স্বাভাবিকভাবে এই যে আমরা মসজিদে জামাতের নামাজ পড়ি, ইমাম সাহেবরা কোন নামাজে সবচেয়ে বেশি কেরাতটা লম্বা করে? ওই সকালবেলা ফজরের ফরজ নামাজে, ফজরের ফরজ নামাজে কেরাত লম্বা হয়। আবার অনেকে দেখেছি পিছন দিক দিয়ে সিগন্যাল দিচ্ছে, ছোট করো ছোট করো, ইমামকে সিগন্যাল মারতেছে। ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। 40 বছর কোন উজুতে কিসের নামাজ? যে লোকটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকটা কি রাতে ঘুমিয়েছেন নাকি? হ্যাঁ, ঘুমালে উজু থাকে? 40 বছর রাতে ঘুমোয়নি। এই ছেলেরা পাগলা হয়ে যাবি। চার ইমামের এক ইমাম, ইমামে আজম
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন, ভক্ত মুরিদদের দেখে ওসিয়াত করলেন। হুজুর একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে, কবরের জায়গাটা বেছে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। এখনো তো আমার সমাজে অনেক নারী পুরুষ কোরআন এখন হাতে করেনি, পড়া তো দূরের কথা, হালকা না ভার। এই মানুষটার জীবনে যে আমল, যে ইবাদত, এই ইবাদত যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবনের যে ইবাদত আমল, ওই ইবাদত যদি আর একদিকে রাখা হয়, আমাদের ইবাদত দূরবীন দিয়ে দেখা যাবে। জানেন ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম না, শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন, হজ পাকে গেলেন, আল্লাহ পাকের মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। হুজুর একদিন গভীর রাত, নিশুতি রাত, হুজুর আমার কাবা এসে দেখে গোটা কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। পুরো আল্লাহ পাকের খানায় কাবার চত্বরে কেউ নেই, টোটাল কাবার এরিয়াটা পুরো ফাঁকা, কেউ নেই। গভীর রাত, আমার দিকে তাকান। তামাম পৃথিবীর জমিনে জানারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে প্রেম করেছিলেন, ভালোবাসা তৈরি করেছিলেন, প্রকাশ্যে না গোপনে? ভালোবাসা হয় কি প্রকাশ্যে না গোপনে? গোপনে 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 গোপনে। আল্লাহ নবী ছিলেন গারে হেরায়, টোটাল পৃথিবীর মানুষ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে একটা নিরালা নির্জনে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। গারে হেরায় আল্লাহ রসুল একা, কেউ নেই, তামাম পৃথিবীর মানুষ থেকে আলাদা হয়ে গেছেন তিনি। ইমাম আজম দেখছেন গোটা কাবায় কেউ নেই, টোটাল কাবাটা ফাঁকা। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নিশুতি রাত, গভীর রাতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবার গেলাপটা ধরে কাঁদেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক
আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? সবাই মিলে বলতে পারলেন না? কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে না। কার ভয়ে কাঁদতেছেন? গুনাহ মাফি চাচ্ছেন কার কাছে? জাহান্নাম থেকে নাজাত চাচ্ছেন কার কাছে? অষ্টা বুঝবেন, যার জীবনে এত আমল এত ইবাদত, সেই মানুষটা কাঁদতেছে। আর আমাদের লাগে ফাঁকা। অনেকের তো হেসে হেসে গাল বড় হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলেছে বান্দা হাসো কম, কাঁদো বেশি। হাসো কম। সারা জীবন আমরা হেসেছি, পারলে চোখকে একটু কাঁদাতে শেখান। আমার দিকে তাকান। চোখের পানি কয়েক প্রকার আছে। আমি যখন শেষ রাতে মাহফিলে উঠি তখন আমার চোখে একটু অমৃতঞ্জন দিই। ঘুম লাগে তো বাবা, স্বাভাবিকভাবে অমৃতঞ্জন দিলে আপনার চোখ দিয়ে কি আসবে? ওই পানির কোনো দাম আছে? চোখে যদি আপনি শর্মা দেন কি আসবে? পায়ে যদি হোঁচট লাগে আসবে না? আরে পায়ে যদি হোঁচট লাগে পানি আসবে?